ওয়ালাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে বাঁধাকপি রেসিপি মুরগির হাড্ডি দিয়ে রান্না শেয়ার করব। তো এদিকে দেখুন আমি কিন্তু বাঁধাকপি কেটে নিয়েছি, এদিকে মুরগির হাড্ডির সাথে কলিজা ঘিলা এগুলো রেখে দিয়েছি। তো আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নের সময় ভিডিওটা করতে ভুলে গেছি কি, আমি কিন্তু গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি রসুন বাটা আর আদা বাটাও দিয়ে দিয়েছি। এগুলো আমি 1 টেবিল চামচের উপরে দিয়েছি। তো এখন কিন্তু আমি মশলাটাকে বা পেঁয়াজটাকে কষিয়ে নিব, তারপর এক এক করে সব মশলাগুলো দিব। তো আমি প্রথমে কিন্তু হলুদটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের গন্ধটা চলে গেছে, কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে। তো আমি কিন্তু এখন মশলা দেওয়া শুরু করেছি। হলুদ দিচ্ছি এখন। তারপর কিন্তু আমি দেব, দেখতে পারবেন যে শুকনো লঙ্কার গুঁড়া বা মরিচের গুঁড়া দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। তারপর কিন্তু দিয়ে দিলাম আস্তে আস্তে করে 5 ফোড়নের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া। এগুলো কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পাচ্ছেন। আমি কিন্তু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। তো আপনারা সাথে থাকবেন আর কিন্তু বলতে ভুলবেন না আমার রান্নাটা কেমন হলো। সবাই কিন্তু লাভ রিঅ্যাক্ট দিতে কিন্তু ভুলবেন না। সবাই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টেই কিন্তু আমি অনুপ্রেরণা পাই। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন। তো এদিকে দেখুন আমি কিন্তু এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুটা কষানোর পর তারপরে কিন্তু আমি আস্তে আস্তে প্রথমে মাংসটা দিয়ে দিব। তো আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা লাস্টে দিলে ভালো হতো, তো আমি প্রথমে এড করে ফেলেছি। আমার মনে হয়েছে প্রথমে এড করে দিলেই ভালো হবে। তো আমি কিন্তু এখানে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। মনে রাখবেন মশলাটা কষানো না হলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। তো আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি মুরগির যে হাড়ি বা বলেন হাড়ি মাংস মিলিয়ে যে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিয়েছি। ওগুলোকে কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা কিন্তু আগে থেকেই কেটে রাখা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো আমি কিন্তু মুরগির পাগুলোও দিয়েছি। আমার মতো মুরগির পা কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আমার কিন্তু মুরগির পা খেতে অনেক ভালো লাগে। অনেকেই কিন্তু পছন্দ করে না, আমার পরিবারের অনেকেই কিন্তু খেত না। আমার ভাই বলেন বা আমার ভাবি বলেন, ওনারা খেতেন না, কিন্তু আমি খাওয়া শুরু করে দেওয়ার পর ওনারাও এখন খান, ওনাদেরও এখন পছন্দ এই মুরগির পাটা। তো আমি প্রতিদিনই আমার হাজব্যান্ডকে বলি যদি উনি মুরগি নিয়ে আসে তাহলে ওনাকে আমি বলি যে উনি যেন মুরগির 2টো পা নিয়ে আসে, কারণ ওগুলো আমি খাবো। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। মনে রাখবেন যে রাঁধে সে চুলো বাঁধে। আমরা মেয়েরা কিন্তু সব কিছুই করতে পারি। আর আমি কিন্তু খুব ছোটোবেলা থেকেই রান্নাবান্নার কাজটা করে আসতেছি। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আমার রান্নাটা অতটাই খারাপ হয়নি। যারা খেয়েছে তারা সবাই বলেছে যে ভালো হয়েছে। আর রান্না করতে আমার খুব ভালো লাগে। আমার মতো কে কে রান্না করতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর কিন্তু সবাই পাশে থাকবেন, লাভ রিঅ্যাক্ট দিবেন, বলে যাবেন কিন্তু। শুনে রাখেন এই অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, এই প্ল্যাটফর্মগুলোতে আমরা অন্যকে যত ভালোবাসা দিব, অন্যকে যত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতে পারবো, তাতে তবেই কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্টগুলো বৃদ্ধি পাবে। আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ছোটো বড় ভেদাভেদ না করে আমরা সবাই সবার পাশে থাকি। তো দেখুন আমি কিন্তু কষানোর পরে আমার রান্নাটা প্রায় শেষের পথে। আমি কিন্তু এখন ধনিয়া পাতা এড করে দিয়েছি। তো একটা কড়াইয়ে আটেনি, তাই আমি পরবর্তীতে কিন্তু 2টো কড়াইয়ে ভাগ করে নিয়েছিলাম। তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ, মানে পুরোপুরি শেষ। আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। আর পাশে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।